সবাই সেদিন আর চোখে রিয়াসের দিকে তাকিয়ে রইল, আর সানার দিকে চোখ তুলে তাকানোর সাহস হলো না কারো। অথচ আর মাত্র কিছুদিনের ব্যবধানে তার লাল পরিটা অন্যের হয়ে যাবে। কিরে, কুকটা তুই শেষ করবি রিয়াস? এভাবে মন খারাপ করে পড়ে থাকলে সমস্যার সমাধান হবে? আবিদের কথায় ঘোর কাটলো রিয়াসের। আবিদ, তুলি, রাহুল ওদের সাথে দেখা করতে মূলত রেস্টুরেন্টে এসেছে রিয়াস। এরা তার বেস্ট ফ্রেন্ড, এদের সাথে সবকিছু শেয়ার করে সে। রিয়াস, এখানে সানার কোনো দোষ নেই। তুই মেয়েটিকে ভালোবাসিস অথচ মুখ ফুটে একবারও বলিসনি, তাহলে মেয়েটি কি আশা নিয়ে পড়ে থাকবে? তার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে। ভালোবাসার কথা মানুষকে মুখ ফুটে বলা লাগে, বুঝে নেওয়া যায় না। ভালোবাসতে আগে অভিমান বোঝা লাগে। এই, তুই সবসময় উল্টাটা বুঝিস বেশি। সবাই কি আর তোর মত মানুষদের মনের কথা পড়তে পারে? আমি আবার কি উল্টো বুঝলাম? যেখানে রিয়াস বুঝেছে সানা তাকে ভালোবাসে, সেখানে সানারও বোঝা উচিত ছিল ফলটা এখানে কার। গাধারাম, সানা তো সরাসরি সেদিন বলেই দিয়েছে। তারপরও রিয়াস সেদিন তার ভালোবাসার কথা বলেনি। এটাই সব থেকে বড় ভুল করেছে। বলবে ভেবে নিয়েছে, তাই সময় নিয়েছে। ভালোবাসাটা অনেকটা অপেক্ষার পর পেলে ফিলিংসটা সেই হয়, বুঝলি? এই জন্য তো সানা এখন ছেঁকা দিয়ে বা কাবানাইয়া দিয়া যাইতাছে। প্লিজ তোরা চুপ কর। এমনিতেই রিয়াসের মনটা ভালো না, তার উপর তোদের নাদুস নুদুস কথাবার্তা। বলেই আবিদ এবার রিয়াসের দিকে ফিরে বলে, তুই কুকটা শেষ কর, তারপর আমরা একটা প্ল্যান বানাই কিভাবে সানাকে বেক করা যায়। দোস্ত, আমরা থাকতে তো এত কিসের টেনশন? রিয়াস ফ্রেন্ডদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কোকের গ্লাসটা হাতে নেয়। 3 ঢোক খেয়ে টেবিলের উপরে আবারও রেখে দিয়ে বন্ধুদের দিকে ফিরে বলে, কাল তো মুখের উপর ওই কথাগুলো বললই, তারপর থেকে ওর সাথে কথা বলার সুযোগও পাচ্ছি না। ও বাইরে বের হলে সারাক্ষণ মায়ের সাথে লেগে থাকে, আর ভেতরে গেলে তার রুমে মোবাইলও চালায় না যে মেসেজ অথবা ফোন করতে পারবো। আর আগামীকাল ওর এঙ্গেজমেন্ট, সময়ও হাতে খুব কম। এখন এই অল্প সময় কি করব কিছুই মাথায় আসছে না। একটা কাজ করি, সানার কাছে তুলিকে সন্ধ্যার দিকে পাঠাই। সানা কেন তোর কাছে বেক করবে না এটার কারণ তুলি জানবে, আর তোর সাথে কথা বলার ওয়ে করে দিবে। তারপরেও যদি সানা না বুঝে তাহলে একেবারে কিডন্যাপ। কি দোস্ত, ঠিক বলছি না? হোয়াট? কিডন্যাপ মানে? অবাক হবার কিছু নেই রিয়াস। এছাড়া তো আর উপায় দেখছি না। তোর ভালোবাসার মানুষটিকে পেতে হলে এটা তোকে করতেই হবে। রিয়াস কিছুক্ষণ ভাবলো, তারপর মৃদু মাথা নেড়ে সম্মতি জানালো। রাত প্রায় 9:45। কিছুক্ষণ আগেই সবাই ডিনার সেরেছে। এই বাসায় ডিনারটা একটু তাড়াতাড়ি করা হয়। মিসেস রিমা বেগমের আদেশে সবাই 10টার মধ্যেই ঘুমিয়ে পড়বে, তাহলে সকালে সবুজ প্রকৃতি দেখতে পাবে। সবুজ প্রকৃতি হওয়ায় স্বাস্থ্যের জন্য খুব ভালো। সানা তার রুমের বিছানার উপরে পা ভাঁজ করে বসে আছে। কিছুতেই চোখে ঘুম ধরা দিচ্ছে না। 9:30 থেকে চেষ্টা করছে, তবুও ঘুম আসছে না। চেষ্টাতে যখন ব্যর্থ হলো তখন মুখে একান্ত বিরক্তি নিয়ে আবার সে বসে পড়ল। আসলে ঘুমটা হচ্ছে না মূলত তুলি আপুর কারণে। তুলি আজ সন্ধ্যায় তার সাথে দেখা করে গিয়েছে রিয়াসের ব্যাপারটা বলতে, কিন্তু এখানেও সে তুলির সবগুলো কথার পাল্টা জবাব দিয়েছে। না, রিয়াসের লাইফে আর ফিরে যাবে না, আর না তার সাথে দেখা করবে। নিজের কথার উপরে অটুট থেকেই তুলিকে যেতে বাধ্য করলো। অমন বিএফ এখন নিজেই নিজেকে স্বস্তি দিতে পারছে না। সানা ভেতরটা কেমন যেন উস্কুস করছে। এমন সময় দরজায় করাঘাত পড়ে। সানা পাশ থেকে ওড়নাটা ভালোভাবে গায়ে নিয়ে জড়িয়ে নিয়ে দরজাটা খুলে তাকিয়ে দেখে বাড়ির কাছের লোক মিনা আপা এসেছে। আপা, রিয়াজ ভাইজান কইছে আপনি ওনার লেগা 1 কাপ কফি করে নিয়ে যাইতেন। মাথাটা নাকি ওনার প্রচন্ড ব্যথা করতেছে। আপনি আগে দেননি? আসলে ভাইজান কইছে আমার হাতের কফি নাকি ওনার ভাল লাগে না, তাই আপনারে কইরা দিতে। ফুপি ঘুমিয়ে গেছে? হকলে ঘুমাইছে। সানার কফি বানানো শেষ হলেই সে মিনাকে ডাক দেয়। 1 বার 2 বার 3 বার, কিন্তু মিনার কোনো সাড়া এলো না। ফোনে কল এসেই কথা শেষ করে চলে আসবে বলে সে যে রুমে ঢুকে কফিটা ঠান্ডা হয়ে যেতে ধরেছে, মিনার এখনো আসার নামগন্ধ দেখছে না। সানার খুব রাগ উঠে যায়। সে এখন কফি হাতে নিয়ে কি এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি নিজে গিয়ে রিয়াসের কফির মগটা দিয়ে আসবে। কিন্তু রিয়াসের রুমে তার এখন যাওয়াটা তো একদমই খাটে না, আর যেতেও ইচ্ছা করছে না ওর। ভাবতে ভাবতে সানা কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। কফি ঠান্ডা হলে কি আমার রুমে কফি নিয়ে যাবি? কারোর কণ্ঠস্বর শুনে সানার হুঁশ ফিরে আসে। সামনে তাকিয়ে রিয়াসকে স্ট্রেট পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকতে দেখে দেখে সানার ভেতরটা থরথর করে কেঁপে ওঠে। বার 2 ঢোক গিলে সে সতর্ক চোখে চারপাশটা তাকিয়ে নিয়ে মুহূর্তে মাথাটা নুয়ে আনে আর মনে মনে বলে, প্লিজ ভাইয়া, প্লিজ আপনি এখান থেকে যান।
কেউ দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু মনের কথা মানুষ কি শোনে? রিয়াজ সানার দিকে কিছুক্ষণ স্থির চাহনিতে তাকিয়ে থাকে, তারপর বলে, তা কফি নিয়ে যেতে এত লেট হচ্ছে কেন? শেষবার আমাকে কফি খাইয়ে তোর স্মৃতিটুকু মনে রাখতেও দিবি না, এত তাড়াতাড়ি নির্দয় হয়ে গেলি। সানা চুপ হয়ে থাকে। রিয়াসের এক কথার পিঠে সে কি জবাব দিবে তা সে জানে না। কথা বলছিস না কেন সানা? আমার জন্য কি তোর একটু মায়া হয় না? এখানে থেকে যে করে হোক যেতে হবে ওকে, না হলে মিনা আপার চোখে পড়লে ফুপির কানে দিবে সে, আর তখন কেল্লা ফতে। ভেবেই সানা আর চুপ থাকলো না। ভাইয়া আমি রুমে চলে যাচ্ছি, কফিটা এই রাখলাম। বলেই যে রুমের দিকে পা বাড়ায় তখনই রিয়াজ সানার বাম হাতটা খপ করে ধরে ফেলে। সানার এবার ভেতরটা তোমরে মুচড়ে ওঠে। ভাইয়া প্লিজ ছাড়ুন, কেউ দেখে ফেলবে। মিনা আপা এখনো জেগে আছে। দেখলে দেখুক, আমি ভয় পাই না। তোর সাথে আমার এখনো অনেক কথা বলার আছে। আগে সব কথা শেষ করি, তারপর যাবি। এর আগে এক পাও নড়াতে পারবি না। কেন আমাকে বারবার বিরক্ত করতে আসেন? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? তুই সত্যি জানিস না কেন আমি এরকম করি? না, আর জানতেও চাই না। রিয়াসের চোখের দৃষ্টি এবার তীক্ষ্ণ হয়ে আসে, চরম আহত গলায় বলে, তুই আমাকে এত সহজে ভুলে গেলি? সানা চুপ হয়ে থাকে। রিয়াস এক ঝটকায় সানাকে সামনে টেনে এনে বলে, এই, তুই তো আগে এরকম ছিলি না, তুই হঠাৎ এমন হয়ে গেলি কেন সানা? মনে পড়ে না আগের স্মৃতিগুলো একবারও? কদিন পর অন্যের ঘরে চলে যাবি, এতদিনে যে মানুষটির জন্য গান গাইতিস, চা নিয়ে আসতিস, ভালোবাসার অনুভূতিগুলো জমা রাখতিস, সেই মানুষটিকে ছেড়ে কিভাবে অন্যের ঘরে ভালোবাসা ছড়াবি? এতটা নির্দয়, পাষাণ, কঠোর তুই? সময় থাকতে ফুলের গোড়ায় পানি না দিলে সে ফুল কি আর তাজা থাকে? শুকনো পাতার মতো নেতিয়ে যায়। অব্যক্ত ইচ্ছাটার তখন আর মূল্য থাকে না। রিয়াজ সানার হাতটা ছেড়ে দেয়। ফস করে একটা তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে, আমার একটা অনুরোধ রাখবি সানা? এই শেষ একটা অনুরোধ। আর না আমি তোকে বিরক্ত করব, আর না তোকে জ্বালাবো। আজ তুই আমার সাথে কফি খাবি, তাও কফিটা আমি নিজ হাতে বানাবো। কফি কোথায় খেতে হবে? ছাদে। আর মিনা আপাকে দিয়ে ভয় পাস না, সে দরজায় ছিটকিনি লাগিয়ে তখনই ঘুমের দেশে তলিয়ে গেছে। নামার সময় দেখেছিলাম, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এইটুকুই তো অনুরোধ? আর অন্য কোনো প্রসঙ্গ টেনে আনবেন না তো? হুম, পাক্কা? একদম পাক্কা। তারপর রিয়াস আগের কফিটা বেসিনে ফেলে দিয়ে সে নিজেও আবারও কফি বানাতে লেগে যায়। সানা অন্যদিকে তাকিয়ে তার কাছে কেমন অস্বস্তি অস্বস্তি লাগছে, মনে সন্দেহ হচ্ছে। এই হঠাৎ আমাকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়ার অফার করলো কেন? এর পেছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে। আচ্ছা, মিনা আপা যখন আমাকে বলেছিল রিয়াস ভাইয়ের জন্য এক কাপ কফি বানাতে, তখন আমার মনে মনে খুব ভালো লাগার একটা অনুভূতি হলো। এই শেষ সুযোগ প্রিয় মানুষটিকে নিজ হাতে কফি বানিয়ে খাওয়ানোর। হয়তো এরকম সুযোগ আর কখনোই আসবে না। আফসোস, কষ্টমাখা মন নিয়ে কফি বানাই। ঠিক আমার মতো এখন রিয়াস ভাইয়ার সেই রকম ফিল হচ্ছে না তো? হয়তো পৃথিবীতে ভালোবাসাগুলো এত কষ্টের কেন? কতগুলো হাসি মুখের জন্য আরেকটা হাসি মাখা মুখকে বিসর্জন দিতে হয়। এর নামই বুঝি নিয়তি। ভাবতে ভাবতে সানার চোখ জোড়া ভিজে আসে। ম্যাডাম, আপনার কফি। রিয়াসের কথার শব্দে সানার ঘোর কাটে। রিয়াসের কফি বানানো শেষ। সানা হালকা হাসির চেষ্টা করে রিয়াসের হাত থেকে কফির মগটা হাতে নেয়। ছাদে যাওয়া যাক। সানা মাথা নেড়ে হ্যাঁ বোধক ইঙ্গিত করে। দুজনের হাতে কফির মগ, দৃষ্টি দূরের ওই অন্ধকারের দিকে। দুজনের দৃষ্টি দূরের অন্ধকার মাখা ওই ঝোপঝাড়ের উপরে। পাশাপাশি দাঁড়িয়ে নিস্তব্ধ রাতে প্রিয় মানুষটির সাথে কফি খাওয়ার এই মুহূর্তটা হয়তো আর কখনোই ফিরে আসবে না। দূরের এই অন্ধকারের মতনই ঢেকে যাবে সব। থাকবে আক্ষেপ, কষ্ট, দুঃখ ভরা রাত। ভাবনার মাঝে চোখ ঝাপসা হয়ে আসে সানার। মাথা ঘুরতে থাকে প্রচন্ড। সানা মাথায় হাত রেখে কাঁপা কাঁপা গলায় বলে, আমার কাছে কেমন যেন লাগছে, পৃথিবীটা কেমন মাথার উপর ঘুরছে। আমি যেন পড়ে যাচ্ছি নিচে। প্লিজ ভাইয়া ধরুন আমায়, ধরুন, পড়ে যাচ্ছি আমি। অমনি রিয়াজ সানাকে তার বাহু ধরে জড়িয়ে নেয়। সানার হাত থেকে মগটা নিয়ে নিচে রাখে। সানা মুহূর্তে ঘন ঘন নাক ডেকে ঘুমের দেশে তলিয়ে যায়। তাদিকে রিয়াসের সে কি হাসি! যাক, অবশেষে তার ঘুমের ট্যাবলেটটা কাজে দিল। এবার কিডন্যাপ করাটা ইজি হবে। কল বাজতেই রাহুল এক হাত মইয়ের ভর সামনে, অন্য হাতে পকেটে থেকে ফোনটা বের করে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, মই নিয়ে তাড়াতাড়ি পেছন সাইডে আয়। সানা এখন আমার দু হাতের কোলে শান্তির ঘুম ঘুমাচ্ছে। কুইক। রাহুল ওকে বলেই আবিদকে নিয়ে বিল্ডিং এর পেছনে মই নিয়ে লাগায়। মই দেওয়ালের সাথে ঘেঁষাতে রিয়াজ সানাকে বুকের সাথে মিশিয়ে খুব সাবধানে মই বেয়ে নিচে নামে। সূর্যের কড়া রোদটা গ্লাস ভেদ করে সানার চোখে লাগতেই সানার ঘুম ভেঙে যায়। সানা পিটপিট করে চোখের পাতা মেরে চারপাশে তাকাতেই চমকে ওঠে। জায়গাটা কেমন অচেনা অচেনা। গুড মর্নিং লালপরি।
কারোর কণ্ঠস্বর শুনে সানা কাপা এবং ভয়াত্মক চোখে পাশ ফিরে তাকায়। তাকিয়ে দেখে তার রিয়াস ভাইয়া বাথরুম থেকে বের হয়ে পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে তার দিকে এগিয়ে আসছে।